আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইসলামী আইনে ডিজিটাল তালাক, শরিয়া আইনের বিবেচনায় আসলে ডিজিটাল তালাক বলতে কী বোঝায়? দেখুন, বর্তমান প্রযুক্তির যুগ, আধুনিক এই যুগ। আমরা যোগাযোগ মাধ্যমের কোনো শেষ নেই, অ্যাপসেরও কোনো শেষ নেই। তো এই প্রযুক্তি আর এআইয়ের এই যুগে এসে আমাদের প্রযুক্তির শেষ নেই, ডিজিটাল পদ্ধতি, পন্থা, এখতিয়ারের শেষ নেই আমাদের। তো যত প্রযুক্তি এবং যোগাযোগ যত মাধ্যম আমরা ব্যবহার করি, এই সবগুলি হলো ডিজিটাল। এখন এই ডিজিটাল প্রযুক্তি দিয়ে ডিজিটাল ডিভোর্স বা তালাকের যে একটি বিষয় রয়েছে, আমরা যারা বিশেষ করে প্রবাসে থাকে তারা স্ত্রীদের সাথে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হলো তারা মোবাইলের মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, মেসেঞ্জার হোক। তো এই ডিজিটাল এই প্রযুক্তি ব্যবহার করে যারা যোগাযোগ করছেন এবং তাদের সাথে কথা বলছেন, আমাদের কাছে বহু ধরনের মেসেজ আসে এবং স্ক্রিনশট আসে, যেগুলা স্বামী স্ত্রী কথা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, স্ত্রী কী লিখেছে, স্বামী কী লিখেছে, এমন বহুমুখী স্ক্রিনশট আমাদের কাছে আসে, যেগুলা আমাদের ডিজিটাল অ্যাপস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা কথাবার্তা বলে এবং সেগুলো দিয়ে তো সন্দেহ তৈরি হয় যে এর দ্বারা কোনো তালাক হলো কি না। তো এই যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের স্ত্রীদের সাথে কথাবার্তা বলছি, তো এই কথার ক্ষেত্রে কখনো কখনো এমন কিছু কথা হয়ে যাচ্ছে যে এই কথাগুলোর দ্বারা কখনো ডিভোর্সের সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। তো আসুন আমরা এখন এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা এখন সেটা চাই সে এক তালাকে রাজি দিক, অথবা বাইন তালাক প্রদান করুক, অথবা কোনো কেনায়া তালাক প্রদান করুক, যেই তালাকই হোক না কেন, যদি সেটা সে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সে তার স্ত্রীকে সে ডিভোর্স দেয়, তাহলে শরিয়া আইনে এটা ডিজিটাল তালাক হিসেবে গণ্য হবে, অর্থাৎ সেটা তালাকই হবে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে মনে করে আমি তো মোবাইলে বলেছি, ভয়েসে বলেছি, মেসেজে বলেছি, এর দ্বারা কি তালাক হবে? এমন সন্দেহের জায়গাটুকু কারো কারো থাকে। দেখুন, এগুলো নিয়ে আর সন্দেহের কোনো সুযোগ নেই। তো আমরা ডিজিটাল যে প্রযুক্তি ব্যবহার করি না কেন, সেখানে কিন্তু ডিভোর্স সেটা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রবাসীরা এবং যারা কোনো শহরে থাকেন, দেশে থেকেই কিন্তু প্রযুক্তি ব্যবহার করে যাই কিছু করছেন, সেগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো এই জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি